দৌলতদিয়ায় ফেরি পারাপারে ভয়াবহ অনিয়ম, দুর্ঘটনার পরেও টনক নড়েনি কর্তৃপক্ষের। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার জামিল লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে 4 মে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে 4 বছরের মধ্যে সর্বোচ্চ। পশ্চিমবঙ্গে নির্বাচনে বুথ ফেরত জরিপে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াইয়ের ইঙ্গিত। এবং বিসিবি সভাপতির পদ থেকে তামিমের পদত্যাগের খবর গুজব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ সকাল 9টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। ঈদের পর মর্মান্তিক সেই বাস ডুবির 1 মাস পেরিয়ে গেছে। 26টি তাজা প্রাণ কেড়ে নেওয়া সেই ঘটনার পর নৌ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া হয়েছিল কঠোর নির্দেশনা, কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটের বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। মন্ত্রীর নির্দেশনা যেন কেবল ফাইল বন্দিই রয়ে গেছে। বাস্তবে ঘাট জুড়ে এখনো চলছে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার। বিস্তারিত ইসমাইল সিরাজের বিশেষ প্রতিবেদনে সহায়তা করেছেন মানিকগঞ্জ প্রতিনিধি সজল আলী। পদ্মার বুকে বাসডুবির সেই ভয়াল স্মৃতি এখনো দগদগে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফিরছিলেন তারা, কিন্তু একটি দুর্ঘটনা সবকিছু লণ্ডভণ্ড করে দেয়। নারী শিশু সহ 26 জনের তাজা প্রাণ কেড়ে নেয় পদ্মা নদীতে পড়ে যাওয়া একটি বাস। নিয়ম অনুযায়ী ফেরিতে ওঠার আগে যাত্রী নামিয়ে দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও বাস্তবে চিত্রটি সম্পূর্ণ বিপরীত। গাড়িতে যাত্রী নিয়েই চালকরা সরাসরি প্রবেশ করছেন ফেরিতে, যেন কোনো কিছুরই তোয়াক্কা নেই তাদের। যাত্রীদের নিরাপত্তা তো দূরের কথা, কোনো ধরনের সতর্কতা বা ব্রেক ছাড়াই চলছে যাত্রীসহ বাস ফেরিতে ওঠার প্রতিযোগিতা। মন্ত্রীর নির্দেশের পর পন্টুনে নিরাপত্তা ব্যারিয়ার স্থাপনের কথা ছিল। মাস পেরিয়ে গেলেও সেই কাজের কোনো অগ্রগতি নেই, শুধু পড়ে আছে কিছু সরঞ্জাম। কিন্তু ক্যামেরার উপস্থিতি টের পেয়েই শুরু হয়ে গেল তড়িঘড়ি করে যাত্রী নামানোর সেই চিরচেনা নাটক। বাসে থাকা যাত্রীদের অভিযোগ, ফেরিতে ওঠার আগে যাত্রী নামানোর কথা থাকলেও তা মানছেন না চালক ও সুপারভাইজাররা। আসলে আমাদের এগুলো অসচেতনতা, আবার তারাও আমাদের কোনো ধরনের নির্দেশনা দেনে যে আপনাদের নামতে হবে, তারাও কিছু বলেনি। আমরাও আসলে নামার দরকার ছিল, এগুলো আমাদের আসলেই ভুল। আমরা তো আমাদেরকে বলেও না, আমরা বসেই ছিলাম আর কি। এখন সরকার যে নিয়ম করেছে সেই নিয়ম যদি তারা ফলো না করে, আমরা কি বলি, এখন আমরাও অত গুরুত্ব দিই না। আগে একদিন আইছিলাম, ওই সময় লগে ওই উপারতে নামাই দিছিল, নামাই দিলি তারপরে নামে উঠিয়ে তাই আইছিলাম। আর এখানে বলিনি তাকে এরে নামবো। যদিও বাস চালকরা উল্টো দায় চাপালেন যাত্রী ও কর্তৃপক্ষের উপর। নিয়ম আছে, এটা হচ্ছে আমাদের সুদক্ষ ড্রাইভার এবং আমরা তো সবাই সতর্ক থাকি, ঠিক আছে। আর যেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, এটা তো একটা দুর্ঘটনা। পরে আমাদের একটু ভুল হয়েছে, যেহেতু নিয়ম আছে, এটা সরকারি যে নিয়ম দিয়েছে সেই নিয়মটা আমাদের ফলো করা উচিত ছিল। আর ঘাটটা পুরো ফাঁকা রয়েছে, তো যার কারণে এটা উঠেছে। সরি, এটা নিয়ে কিছু করবেন না। মাঝে মাঝে নামায়, মাঝে মাঝে নামায় না। এখন তো নামায় নাই, এখানে তো একটা নির্দিষ্ট লোক থাকা দরকার। ফেরির যে লোক আছে, ওরা একজন যদি এখানে থাকে তাহলে ভালো হয় না। তবে খোদ ঘাট কর্তৃপক্ষের দাবি, তারা সব নিয়ম মেনেই কাজ করছেন। যাত্রী নিয়ে ফেরিতে বাস ওঠার বিষয়টি অস্বীকার করেন পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ। তা আমরা 3 জন গ্রুপের অফিসার আছি, 3 গ্রুপের 3 জন। আমি শালম গ্রুপের অফিসার আর কি। তা আমার ডিউটির সময় পর্যায়ক্রমে সবসময় মোটামুটি আমি চেষ্টা করি, উপরে যখন বাসটা আসে সাথে সাথে আমি সুপারভাইজারকে ডাকি, ড্রাইভারকে বলি ভাই বাসটা রাখেন। এবং মোটামুটিভাবে বলতে পারেন যে 90% উপরে ইনশাল্লাহ আমরা এই ব্যাপারে সার্থক। আমরা দায়িত্বশীলদের এমন দাবি আর ঘাটের বাস্তবতায় ফারাক যোজন। সংশ্লিষ্টদের কঠোর নজরদারি আর চালক যাত্রীদের সচেতনতা ছাড়া ফেরিঘাট যেন এখনো এক আতঙ্কের নাম। ভয়াবহ দুর্ঘটনার পরও টনক নড়েনি কর্তৃপক্ষের।
নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রীসহ ফেরিতে উঠছে বাস, যেন দেখার কেউ নেই। পাটুরিয়াঘাট থেকে ইসমাইল সিরাজি, জাগো নিউজ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে জনমনে নিরাপত্তা প্রশ্ন থাকলেও প্রকল্প কর্তৃপক্ষের দাবি এটি তৃতীয় প্রজন্মের আধুনিক রিঅ্যাক্টর প্রযুক্তিতে নির্মিত, যেখানে যে কোনো অস্বাভাবিক পরিস্থিতিতে স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় হয়ে যায়। ইউরেনিয়াম 235 সমৃদ্ধ ফুয়েল প্লেট বিশেষ ধাতব রডে সংরক্ষিত থাকে, যা একত্রে ফুয়েল অ্যাসেম্বলি তৈরি করে এবং সেগুলো নিয়ন্ত্রিতভাবে রিঅ্যাক্টরে ব্যবহার করা হয়। ফলে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকায় কেন্দ্রটির ঝুঁকি তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। পারমাণবিক শক্তি শুনলেই অনেকের মনে ভেসে ওঠে ভয় কিংবা অজানা আশঙ্কা। পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন গোটা বিশ্বে অত্যন্ত সংবেদনশীল একটি প্রক্রিয়া। এই ধরনের স্থাপনা নির্মাণে পেরোতে হয় নিরাপত্তামূলক নানা ধাপ। রূপপুরে ব্যবহৃত তৃতীয় প্রজন্মের রিঅ্যাক্টর প্রযুক্তি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতেও স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা কাজ করে। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি ইউরেনিয়াম রাশিয়া থেকে এসে পৌঁছেছে। পারমাণবিক জ্বালানি সতর্কতার সঙ্গে নির্বিঘ্নে পৌঁছাতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, পারমাণবিক জ্বালানি আসলে কেমন, এটি কতটা নিরাপদ এবং ব্যবস্থাপনা হয় কিভাবে? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি তেল, গ্যাস ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানি থেকে ভিন্ন। এটি ইউরেনিয়াম 235-এর সমৃদ্ধ ধাতব পদার্থ। খনির আকরিক থেকে নানা প্রক্রিয়া করে তৈরি করা হয় ইউরেনিয়ামের জ্বালানি। পারমাণবিক জ্বালানি শক্তির মূল উপাদান হলো এই ক্ষুদ্র আকৃতির ইউরেনিয়াম পেলেট। এরকম কয়েকশো প্লেট একটি নিচ্ছিদ্র ধাতব টিউবে ঢোকানো থাকে। এই ধাতব টিউবই ফুয়েল রড হিসেবে পরিচিত। অনেকগুলো ফুয়েল রড একসঙ্গে যুক্ত করে তৈরি হয় ফুয়েল অ্যাসেম্বলি। একটি ফুয়েল অ্যাসেম্বলি লম্বায় 3.5 থেকে 4.5 মিটার পর্যন্ত হয়, আর এরকম ফুয়েল অ্যাসেম্বলি জ্বালানি হিসেবে রিঅ্যাক্টরে লোড করা হয়। পারমাণবিক চুল্লিতে ফিশন বিক্রিয়ার মাধ্যমে পোড়ানো হয় নিউক্লিয়ার ফুয়েল। সেখানে ইউরেনিয়ামের নিউক্লিয়াস বিভাজন ঘটে। এর ফলে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়। এই তাপশক্তিকে কাজে লাগিয়ে পানিকে বাষ্পে পরিণত করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে আগামী 4 মে। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার তার মরদেহ ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা জানান, হত্যাকাণ্ডের শিকার জামিল লিমনের প্রথম জানাজা স্থানীয় সময় বৃহস্পতিবার টাম্পা বে এরিয়ার ইসলামিক সোসাইটিতে অনুষ্ঠিত হবে। লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে আগামী সোমবার সকাল 8:40। তবে নাহিদা সুলতানা বৃষ্টির বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানায়, জামিল লিমনের মরদেহ টাম্পার ফিউনারেল কর্তৃপক্ষের কাছে স্থানীয় সময় মঙ্গলবার হস্তান্তর করে পুলিশ। মিয়ামির বাংলাদেশ কনসুলেট বাংলাদেশ কমিউনিটির সঙ্গে আলোচনা ও ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার সঙ্গে সমন্বয় করে ফিউনারেল কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। মরদেহ হস্তান্তরের আগে মিয়ামির বাংলাদেশ কনসুলেট জামিল লিমনের পরিবারের সম্মতি নিয়েছে। মুসলিম রীতিতে মরদেহের পরবর্তী সকল প্রক্রিয়া সম্পন্ন হবে। Treat chocolate. Treat moment. Sweet moment. জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। এই ঘোষণার পর বৈশ্বিক বাজারে তেলের বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। বাজার বিশ্লেষকদের মতে অবরোধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় ব্রেন্ট ক্রুড তেলের দাম 8% বেড়ে ব্যারেল প্রতি $120 পৌঁছেছে, যা গত 4 বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী পুনরায় চালু হওয়ার সম্ভাবনা
ক্ষীণ হওয়ায় বাজারে উদ্বেগ বেড়েছে। এর ফলে তেলের সরবরাহ স্বাভাবিক হতে দেরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, বৈশ্বিক তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং মার্কিন ভোক্তাদের উপর প্রভাব কমাতে সম্ভাব্য পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনা বর্তমানে স্থবির অবস্থায় রয়েছে। ইরান দাবি করেছে, কোনো সমঝোতার আগে তাদের উপর আরোপিত অবরোধ প্রত্যাহার করতে হবে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবার ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে তবে এর গুরুতর পরিণতি হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পর প্রকাশিত এক্সিট পোলগুলোতে মিশ্র চিত্র দেখা গেছে। একাধিক জরিপে ভারতীয় জনতা পার্টি এগিয়ে থাকার ইঙ্গিত মিললেও কিছু জরিপে শাসক তৃণমূল কংগ্রেসের জয় ধরে রাখার সম্ভাবনার কথাও বলা হয়েছে। রাজ্যের 294টি আসনের মধ্যে সরকার গঠনের প্রয়োজন 148টি আসন। 6টি জরিপ সংস্থার মধ্যে 4টি বলছে বিজেপি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে। প্রজাপোল জানিয়েছে, বিজেপি পেতে পারে 178 থেকে 208টি আসন, যেখানে তৃণমূল পেতে পারে 85 থেকে 110টি আসন। পমার্কের পূর্বাভাস অনুযায়ী বিজেপি পেতে পারে 150 থেকে 175টি আসন এবং তৃণমূল 118 থেকে 138টি। ম্যাট্রাইজ ও পোল ডায়েরিও বিজেপিকে এগিয়ে রেখেছে। অন্যদিকে জনমত পোল বলছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস আবারও ক্ষমতায় ফিরতে পারে, যেখানে তারা পেতে পারে 195 থেকে 205টি আসন। পিপলস পালসও তৃণমূলের পক্ষে সংখ্যাগরিষ্ঠতার পূর্বাভাস দিয়েছে। সব জরিপেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং বাম দলগুলোর ফলাফল দুর্বল হবে বলে ধারণা করা হচ্ছে। অধিকাংশ জরিপে তাদের শূন্য বা খুব কম আসন পাওয়ার পূর্বাভাস দেখা দিয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আহ্বায়ক কমিটির প্রধান তামিম ইকবাল পদত্যাগ করতে যাচ্ছেন। গেল 48 ঘন্টায় এই খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও তার ঘনিষ্ঠ সূত্রগুলো এটিকে সম্পৃক্ত গুজব বা প্রোপাগান্ডা বলে নিশ্চিত করেছে। এ ব্যাপারে তামিম ইকবালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তামিম ইকবালের খুব কাছের সবকটি সূত্র নিশ্চিত করেছে, তিনি কোথাও পদত্যাগের কথা বলেননি। ঘোষণা দেওয়ার প্রশ্নই আসে না, এটা গুজব, প্রোপাগান্ডা। বলা হয়েছে, ক্রিকেট পাড়া ও ক্রিকেট ভক্তদের মধ্যে একটি ধারণা আছে যে বিসিবির আহ্বায়ক কমিটির সদস্য থেকে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন করা যাবে না, তাই আগে আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করতে হবে। আহ্বায়ক কমিটিতে থেকে নির্বাচন করা যাবে না এমন খবর ও তথ্যকে অনেকে অমূলক এবং কল্পনাপ্রসূত মন্তব্য হিসেবে দেখছেন। জাগো নিউজ সংশ্লিষ্ট সূত্রে খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছে যে বিসিবির গঠনতন্ত্র এবং জাতীয় ক্রীড়া পরিষদের গঠনতন্ত্রের কোথাও এমন কথা লেখা নেই যে আহ্বায়ক কমিটিতে থেকে বিসিবি পরিচালনা পর্ষদে নির্বাচন করা যাবে না। পদত্যাগ করে তবেই নির্বাচন করতে হবে, এই খবরটিরও কোনো ভিত্তি নেই। এনএসসি ও বিসিবির উচ্চ পর্যায়ের সূত্র এই তথ্য নিশ্চিত করে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দৌলতদিয়া ফেরি পারাপারে ভয়াবহ অনিয়ম, দুর্ঘটনার পরেও টনক নড়েনি কর্তৃপক্ষের। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার জামিল লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে 4 মে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে 4 বছরের মধ্যে সর্বোচ্চ। পশ্চিমবঙ্গে নির্বাচনে বুথ ফেরত জরিপে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াইয়ের ইঙ্গিত। এবং বিসিবি সভাপতির পদ থেকে তামিমের পদত্যাগের খবর গুজব। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।